শীতকালে স্কিনে অনেক রকম সমস্যা হয়। মুখের মধ্যে ট্যান পড়ে যাচ্ছে, দানা বেরোচ্ছে, শুকিয়ে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে স্কিনটা। কিভাবে যত্ন নিব? কি করলে স্কিনকে আরও ভালো রাখা যাবে? স্কিন উজ্জ্বল পাবে এবং স্কিনে ময়েশ্চার ধরে রাখা যাবে। এটা একটা সব জায়গাতেই সবসময়তেই একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। খুব বিশেষ কিছু করতে হবে না। আমাদের হোমিওপ্যাথিতে কিছু মেডিসিন আছে, সেটার সঠিক ব্যবহার, কিছু ক্ষেত্রে খাওয়ার এবং কিছু ক্ষেত্রে বাইরে এক্সটার্নাল ইউজে করলে এই স্কিনের যে সমস্যাগুলো আছে সেগুলো থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। কিভাবে আপনারা স্কিনকে ঔজ্জ্বল্য প্রদান করবেন, কিভাবে চকচকে রাখবেন এবং কম বয়সী লাগবে, আপনার বয়সের থেকে স্কিনকে যেন কম বয়সী লাগে, কি করলে, কি ব্যবহার করলে করা যায় সেটাই আজকে বলছি। নিম, আমরা সবাই জানি যে নিমের ব্যবহার ভীষণভাবে স্কিনের ওপরে এবং শরীরের আভ্যন্তরীণের ওপরে এর একটা বিশাল প্রভাব আছে। নিমে বিভিন্ন রকম ফ্যাটি অ্যাসিড আছে এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আছে। নিমেতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা স্কিনকে বুড়িয়ে যেতে দেয় না, আপনার স্কিনকে একটা যৌবন প্রদান করে এবং আপনাকে আরও অনেক কম বয়সী লাগে। এবং তার সাথে সাথে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস আছে, যেটা স্কিন হেলথকে বুস্ট আপ করে। এছাড়া নিমের মাদার টিনচার যদি আপনারা নিয়মিত নেন, তাহলে লিভার ভালো থাকে এবং তার সাথে সাথে রক্ত পরিশুদ্ধ হয়। আপনার লিভার যখনই ভালো থাকবে, আপনার রক্ত পরিশুদ্ধ হবে, তখন অটোমেটিক্যালি সেটা একটা স্কিনের ওপরে আপনি তার গ্লোটা দেখতে পাবেন। এরপরে হচ্ছে হলুদ। হলুদ চিরকাল আমাদের ব্যবহার হয়ে এসছে স্কিনের একটা যত্নের অপরিহার্য প্রোডাক্ট হিসেবে। এটা কি করে, মুখে যে র্যাশ বেরোচ্ছে, লাল হয়ে যাচ্ছে, শীতকালে অনেকেরই কিন্তু গাল টালগুলো ভীষণ লাল হয়ে যায়, ফেটে ফেটে যাচ্ছে, গাল লাল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই রেডনেসটা কমায়। এই যে একটা ইনফ্লামেটরি যে কন্ডিশন আছে সেটা বাদ দিয়ে স্কিনকে স্মুথ করে এবং কালো দাগ ছোপ যেটা আছে সেটা সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। তার সাথে সাথে হলুদ ব্যবহারের ফলে রেগুলার স্কিনের ময়েশ্চারাইজকে ধরে রাখা কিন্তু খুব সহজ হয়ে যায়। ব্রণ, ফুসকুড়ি ইত্যাদি হাত থেকে বাঁচায় হলুদ। এবং শীতকাল মানেই তো একটা বিয়েবাড়ি বা অন্য পার্টির একটা সবসময়তেই নিমন্ত্রণ যাওয়া হচ্ছে, সেখানে বিভিন্ন রকম ভারী ভারী মেকআপ করা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু যদি এই হলুদ রেগুলার ব্যবহার করা হয়, তাহলে মেকআপ করার ফলে স্কিনের যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতিগ্রস্ত স্কিনকে কিন্তু সারিয়ে তোলা সম্ভব। এরপরের মেডিসিনটা বলবো বারবেরিস অ্যাকোয়া। বারবেরিস অ্যাকোয়া কী করে, স্কিনে যে অবাঞ্ছিত কালো দাগ হয়ে থাকছে বা কালো হয়ে আছে সেটা কিন্তু দূর করতে সাহায্য করে। মুখে যে কোনো দাগ, মানে যদি কোনো স্কার হয়ে থাকে, অনেক সময় দেখা যায় ব্রণ হয়ে যাওয়ার পরে মুখে একটা পার্মানেন্ট স্কার হয়ে গেল, বা পক্স হওয়ার পরে মুখে একটা পার্মানেন্ট স্কার হয়ে গেল, সেগুলো কিন্তু বারবেরিস অ্যাকোয়া নির্মূল করে দিতে পারে। মুখের যে অনুজ্জ্বল চামড়া, যদি আপনার মুখের চামড়াটা অনুজ্জ্বল হয়ে থাকে, সেটাকে উজ্জ্বলতা প্রদান করে কিন্তু বারবেরিস অ্যাকোয়া। স্কিন এর ব্যবহারের ফলে, রেগুলার ব্যবহারের ফলে স্কিন হয়ে ওঠে আরও হেলদি এবং আরও গ্লোয়িং। এগুলোর ব্যবহার কিভাবে করবেন? নিম মাদার টিনচার আপনি 20 ফোঁটা করে প্রতিদিন একবার খাবেন, নর্মাল জলে, হাফ কাপ নর্মাল জলে 20 ফোঁটা। হলুদ মাদার টিনচার নর্মাল হাফ কাপ জলে 20 ফোঁটা। এবং বারবেরিস অ্যাকোয়া মাদার টিনচারটা, সেটাও নর্মাল হাফ কাপ জলে 20 ফোঁটা খাবেন। এবং তার সাথে সাথে বারবেরিস অ্যাকোয়াটা কিন্তু এক্সটার্নালিও আপনারা ইউজ করবেন। সকালবেলা আপনি যখন মুখ ফেস ওয়াশ দিয়ে ধুচ্ছেন, তারপরে বারবেরিস অ্যাকোয়া একটু কটনে করে নিয়ে সারা মুখে লাগিয়ে নিন। এবং রাত্রে আপনি যে নাইট ক্রিমই লাগান না কেন, তার আগে মুখ পরিষ্কার করে বারবেরিস অ্যাকোয়া মাদার টিনচার কটনে করে সারা মুখে লাগিয়ে নিন। লাগিয়ে নেওয়ার পরে আপনার পছন্দের নাইট ক্রিম লাগান। কিছুদিন ব্যবহারের পরেই দেখবেন যে আপনার যে স্কিন আপনি চাইছিলেন, যে স্কিন টোন আপনি চাইছিলেন, যে ফেয়ারনেস আপনি চাইছিলেন, সেটা কিন্তু আপনার প্রাপ্তি হয়ে গেছে, যদি এটা রেগুলার ব্যবহার করেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, হোমিওপ্যাথির সাথে থাকুন। নমস্কার, ধন্যবাদ।